হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু অফিসিয়াল 255 চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। প্রথমেই বলি বন্ধুরা, তোমাদের সঙ্গে ফোনে অ্যাটাচ থেকে সত্যি আমার ভালো লাগছে টাইমটা কাটানোর পরে। আর আজকে আমার থাম্বনেলটা দেখে তোমরা বুঝে গেছো আমি যাকে নিয়ে কথা বলছি ভিডিওর মাধ্যমে। সে তাপু শাবনাম। তোমরা স্কিপ করে ভিডিওটা দেখো না। তো আমরা জানি এই যশস্বী সাহসী মহিলা যে নিজের নাকের সার্জারি করেছে ডিসিশান নিয়ে, পরিবারকে না জানিয়ে। তো আজকে সে কোথা থেকে এই নাকের সার্জারি করার জন্য ডক্টর কনসাল্ট করেছে এবং কত টাকা তার খরচা হয়েছে, কোন নার্সিংহোমে করেছে, সমস্ত কিছু আমরা জেনে নেব, যাতে আরও 10টা মেয়ে, যাদের এরকম 10টা মানুষের যাদের এই প্রবলেমটায়, যারা সমস্যাটা ভুক্তভোগী, তারা এই প্রবলেম থেকে কীভাবে সলিউশন পাবে, সেটা আমরা এই তাপু শাবনামের মাধ্যমে, আমরা তার ডক্টরের আন্ডারটেকিং হয়েও আমরা সেই সমাধান থেকে সমাধান পেতে পারি। তো চলো আমরা এই তাপু শাবনামের ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সে কি বলছে আজকে তাপু শাবনাম, যে কোথা থেকে কোন ডক্টর, এটা কি আমাদের ইন্ডিয়াতেই আছে না বাইরে থেকে সে করেছে, সমস্ত কিছু তথ্য তার জেনে নেব আমরা। তো চলো বন্ধুরা, স্কিপ করে দেখো না, আমরা দেখে নিই যে তাপু শাবনাম কত টাকা খরচা করেছে, কোন নার্সিংহোমে করেছে এবং কোন ডক্টরের মাধ্যমে সে তার নাকের সার্জারিটা করে আজকে সমাধান পেয়েছে। চলো বন্ধুরা, আমরা দেখে নিই। এখন আমার নাকটা ব্লক আছে, আস্তে আস্তে নিঃশ্বাসটা ঠিক হবে, আর ওষুধ যাচ্ছে তো যার জন্য তো একটু কথা বলতে বলতে থেমে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের জন্য আমি এই ভিডিওটা এখন করছি এই কারণে, অনেকে জানাচ্ছিল যে কত খরচা হলো অ্যান্ড কোন ডাক্তারের কাছে করেছি আর কোথায় করেছি। তো আমি বলে দিই, আমি যে ডাক্তারের কাছে করেছি সেটা কলকাতার ডাক্তার না, ওইটা বাইরেকার ডাক্তার, মানে একদম ইন্ডিয়ার বাইরে না। তারা প্রত্যেক মাসে মাসে একবার কলকাতা আসে, সব সার্জারি করে। যে নার্সিংহোমে আমি করেছি সেই নার্সিংহোমে তারা করে, কলকাতা একবার আসে, আবার অন্য দিন অন্য জায়গায় করে, তোমরা অন্য জায়গা থেকেও করতে পারো। তো আমি এখান থেকে করেছি। সেই ডক্টরের নাম হলো ডক্টর সুমিত জেসওয়াল। তো উনি তো ডাইরেক্ট তোমার সঙ্গে কথা বলবে না, ওনাদের পুরো টিম আছে যাদের তোমরা কথা বলতে পারো। তোমাদের সঙ্গে আমি ডক্টর রূপালীর নাম্বার দিয়ে দিলাম, এই স্ক্রিনে ডক্টর রূপালীর নাম্বার পেয়ে যাবে। অনেকে কন্ট্যাক্ট করতে চাচ্ছিল, অনেকের নিঃশ্বাসের প্রবলেম অনেকে আছে, তাই জন্য তো আমি ডক্টর রূপালীর নাম্বার দিয়ে দিলাম। তো ডক্টর রূপালীর সঙ্গে তোমরা কথা বলতে পারো। আমি তার সঙ্গে কথা বলি, সে অনেক ভালো। তো তোমরা আমি যখনই মেসেজ করি বা কল করি তখনই রিসিভ করে কমেন্টের, কলের মেসেজের রিপ্লাই দেয়। তো আরও অনেকের নাম্বার আছে, বাট ডক্টর রূপালীর সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। তো তোমরা অনলাইনে তাদের ডক্টরের সঙ্গে কথা বলতে পারো, আর সার্জারি করতে চাইলে তারা সব কিছু তোমাকে ডিটেলস বলে দেবে। তো এটা হলো ডক্টরের ব্যাপারে। তুমি শুধু কলকাতায় করতে হবে তার মানে না, তারা অন্য অন্য দিনকে অন্য অন্য জায়গায় জায়গায় যায়, সেখানে করে করতে হবে। হায়দ্রাবাদ থেকে চালু করে তোমরা উদয়পুর আরও অন্য অন্য জায়গায় করতে পারো। তো এবার খরচার ব্যাপারে আসি। অনেকে জিজ্ঞাসা করছিল খরচা কেমন হলো। আমি যদি আমার এটা করতে, অনেকে বলেছে ব্যাঙ্গালোর ভেলোরে যেতে। আমার বড় সেটা বলেছিল যে ব্যাঙ্গালোর বা ভেলোরে যাবো, ওখানে ভালো হবে। এখানে ভয় খাচ্ছিল আমার বর, এখানে ভয় খাচ্ছিল। তো আমিও ভেবেছিলাম ফার্স্টে ব্যাঙ্গালোর আর ভেলোরেই যাব, কিন্তু ওখানে গিয়ে থাকা, তারপরে ডক্টর খোঁজা, কখন কি হবে সেটা দেখা, ওইটা একটু প্রবলেমই হয়ে যাচ্ছিল। আর ওখানে গিয়ে করলে তোমাদের খরচাটা আরো ডাবল হয়ে যেত। তো ব্যাঙ্গালোরে খোঁজ নিয়ে দেখেছি আমার যা প্রবলেম ছিল সেই ব্যাপার নিয়ে, সেখানে তোমরা 3-4 লাখ টাকা খরচা হয়ে যেত। হ্যাঁ, 3 লাখ টাকা তো, 2.5-3 লাখ টাকা তো হতোই। হ্যাঁ, তারপরে আবার থাকা খাওয়া আলাদা আছে। তো আমার এখানে যা খরচা লেগেছে সেটা বলছি। আমার সঙ্গে 10টা সার্জারি হয়েছিল একদিনে, মানে ওনারা মাসে একদিন আসে বলে সব সার্জারি একবারে ফেলে দেয়। হ্যাঁ, তো তার মধ্যে থেকে 10টা সার্জারি ছিল আমার সঙ্গে। আর সবাইকার কিন্তু আলাদা আলাদা প্রবলেম ছিল। কেউ ছিল মডেল, অনেকে দেখতে সুন্দর জন্য নিয়েছিল কারণ নাকে প্রবলেম, অনেকে বয়স্করাও ছিল যারা নাকে নিঃশ্বাসের প্রবলেম ছিল। তো আমার ছিল নিঃশ্বাসের প্রবলেম, যেটা হাড্ডিটা সরে গেছিলো, যেটা তোমাদের আগেই বললাম, এক নাকে ব্লক হয়ে গেছিলো। তো আমার এখানে একটু এখানে একটু ভাঙা মতন ছিল, টেনা মতনও লাগতো, ওইটাও ঠিক করে দিয়েছে। আমি এখনো দেখিনি, বলেছে এখনো, কেন এটা আমার সার্জারির পর থেকেই আছে। আমি এখন আমার নাকের চোখেই দেখিনি কি হয়েছে। তো এটা যখন সরাবে আমি দেখতে পাবো। তারা আমাকে বললো যে আমি এটা ঠিক করে দিলে নাকি নিঃশ্বাসটা, আর এখানে যে ব্লকটা আছে ঠিক করে দিলে, নাকটা এখানে ঠিক করে দিলে, দুটো হলে তোমার নিঃশ্বাস ঠিক হয়ে যাবে। তো ওরা দুটোই করেছে, কিন্তু আমি এখনো চোখে দেখিনি। আমি যখন পট্টিটা খুলবো তোমরাও দেখতে পাবে। তো আমি বলেছিলাম যে আমার দেখতে সুন্দরের দরকার না, আমার নিঃশ্বাসের প্রবলেমটা ঠিক হলেই হবে। আমার বড় এটাই বলেছিল। তো এটা পট্টিটা খুলে তোমরা তখন দেখতে পাবো, আমিও দেখতে পাবো, কারণ আমি এখনো জানি না কি করেছে। ওরাও নিজে থেকে করেছে, আমার নিঃশ্বাসের প্রবলেমের জন্য গেছে,
করেছি, তাই ওরা যা করেছে নিজে থেকে করেছে। যাই হোক, তো তারপরে কথা বলি টাকার ব্যাপারটা। টাকার ব্যাপারে হলো সবাইকার রোগ আলাদা, তো আমার এত টাকা লেগেছে বলে তোমাদেরও অত টাকা লাগবে সেটার কোনো মানে না। অনেকে আছে যেটা অল্প একটু ব্লগ থাকে, অল্প থাকে, কম টাকার মধ্যেও সেখানে হয়ে যায়, কিন্তু আমারটা একটু বেশি বাড়াবাড়ি ছিল, যেটা পুরোটাই ব্লগ ছিল, আমার এদিকটা পুরোই ব্লগ ছিল, যেটা আমার রিপোর্টগুলো দেখলে যারা যাবে রিপোর্ট দেখতে তারা বুঝতে পারবে। তো রিপোর্টগুলো তারা দেখে বলে যে আমারটা পুরোটাই ব্লগ, আমাকে পুরোই করতে হবে, ক্লিন করে ভালো করে স্টেপ দিতে হবে নিঃশ্বাসের জন্য। তো আমার যেটা খরচা হয়েছে নার্সিংহোম, তাদের কিন্তু সার্জারির টাকা আলাদা। নার্সিংহোম এখনো দেখো আমার এখানে চ্যানেল করেছে, এখনো ফুটো আছে, খুব ব্যথা করেছে, খুব লেগেছিল আমার। তো যাই হোক, এটা ছাড়ো। তো তার ওর যেটা সার্জারির আছে, সার্জারির টাকা আলাদা, আবার যে তোমার নার্সিংহোমে তুমি থাকবে যেখানে অ্যাডমিট করা হবে তার আলাদা, ওষুধের আলাদা, অ্যান্ড আসা যাওয়ার তো আলাদা লাগবে। তো আমার টোটাল খরচা পড়েছে 1,20,20,000 মতন। 1,20,000 মধ্যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা যে বাইরে করতাম আরও একটু বেশি লেগে যেত, কিন্তু আমার এখানের মধ্যে 1,20,000, আরও অন্যরা যারা আছে তারা